السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কেমন আছেন? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشافعي درود إبراهيم پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم পশ্চিম জোরাইন সর্দার বাড়ি জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার উপরে অবস্থান করছেন আমার সম্মানিত মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রব আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমাবারে জুমার সালাত আদায়ের জন্য তার মহান ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব এবং শুনব সে বিষয়টি হচ্ছে হজ। বিষয়ের নাম কি? হজ। হজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতিকে দেয়া সবচাইতে মূল্যবান 5টি বিধানের পঞ্চমতম বিধান। কততম বিধান? পঞ্চমতম, 5তম বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ধর্মটা টিকে আছে 5টি পিলারের উপর। কয়টি পিলার? 5টি পিলারের উপর দাঁড়িয়ে আছে ইসলাম ধর্ম। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষ্য দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া। 2 নম্বর ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াসাউমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা। 5ম হলো ওয়াল হজ। পঞ্চম কি? পঞ্চম হলো হজ। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত মাসে নির্ধারিত দিনে সুনির্দিষ্ট কিছু কার্যাবলী সম্পাদন করার নাম হলো হজ। এই হজ হলো ভালোবাসা প্রকাশের মাধ্যম। মানুষ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় একজন আরেকজনকে পছন্দ করে, ভালোবাসে। এর প্রকাশ কখন বোঝা যায়? তার ভালোবাসার মানুষকে বলে যে ভাই আইসেন, আমার ভাঙ্গা ঘরটা একটু দেখে যায়। কি করেন? ভাই আমার কি ঘরটা? ভাঙা ঘরটা একটু দেখে যায়। আমার বাসায় একটু আইসেন, একটু ডাল ভাত খায়। শুধু ডাল ভাত খাইতে দেয় না, বন্ধুর বাসায় গেলে কত কিছু খাবার খাইতে দেয়। পছন্দের মানুষকে যদি কেউ কাছে পায়, যতই গরিব মানুষ হোক, পছন্দের মানুষকে কাছে পাইলে আত্মাটা দিয়ে ভালোবাসে, যা মনে চায় তাই তাকে খাওয়াইতে চায়। এটা কিসের মাধ্যম? ভালোবাসার মাধ্যম। ঠিক তদ্রূপ যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাকে নিজের ঘর পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রিয় মানুষ হিসাবে কবুল করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো, তোমার একটা ছেলে আছে ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। বাবা ছেলে যখন বাবার সাথে কাজ করার উপযুক্ত বয়স হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, যাও মক্কা শরীফে যে কাবা ঘরটাকে পুনর্বার আবার নির্মাণ করো। তো বাবা ছেলে 2 জন মিলে নির্মাণ কাজ শেষ করলেন। নির্মাণ কাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন। এই আল্লাহর কাছে যে দোয়াটা করেছেন সেই দোয়াটা আল্লাহ আবার কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের বাণী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা বাকারার 127 নম্বর আয়াত। কততম আয়াত? সূরা বাকারা 127তম আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। নবীজি আপনি কি জানেন, যখন আমার ঘরকে ইসমাইল এবং তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নবী নির্মাণ কাজ সমাপ্ত করলেন, শেষ করলেন, তখন কি বলেছিলেন জানেন? তারা বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে আমার এই কাজকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা ছেলে কাজ শেষ করেছেন, শেষ করে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ যেন তাদের কাজকে কবুল করে নেন। এই কাজ শেষ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুয়াজ্জিন এর দায়িত্ব দিলেন। কিসের দায়িত্ব দিলেন? মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানে ঘোষণাকারী, যিনি আজান দেন, যিনি কি করেন? ঘোষণা করেন, আহ্বান করেন মানুষদেরকে
কি করতে ঘোষণা দিলেন? আল্লাহ বললেন সূরাতুল হজ আয়াত নম্বর 27, 7 সংখ্যাটা আছে। কোন সংখ্যাটা? আগের আয়াত ছিল 127, আর সূরাতুল হজ এর মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াদ্দিন ফিন্নাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ। হে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি মানুষদেরকে এই কাবা ঘর যে নির্মাণ করলেন, এই ঘর হজের জন্য আপনি মানুষকে ঘোষণা দিয়ে দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি আহ্বান করেন, ঘোষণা দেন, দেখবেন মানুষ পায়ে হেঁটে এখানে এসে হজ করছে। ক্লান্ত শ্রান্ত বাহনের উপর পৃথিবীর দূর দূরান্ত থেকে আগমন করে এই ঘরের হজ মানুষ করছে। আপনি শুধু ঘোষণাটা দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তো আমাকে দায়িত্ব দিলেন, বললেন যে ঘোষণা দিয়ে দিতে, আমি এখান থেকে ঘোষণা দিব। এখানে তো কোনো বাড়ি দেখা যায় না। কি দেখা যায় না? আশেপাশে কোনো বাড়ি দেখা যায় না, আর আপনি আমাকে বললেন ঘোষণা দিতে। আমি তো ঘোষণা দিবই, আপনি যেহেতু আমাকে আদেশ করছেন, আমি তো ঘোষণা দিব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার এই দাওয়াতটা পৌঁছাবে কি করে? আল্লাহ বলছেন তুমি ঘোষণাটা দিয়েই দাও। তুমি কি করো? ঘোষণাটা দিয়েই দাও। মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আইয়ুহান নাস। কি ঘোষণা দিলেন? আইয়ুহান নাস, ওহে দুনিয়ার লোক সকল, মানুষ যারা আছো তোমরা শোনো। আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান, নিশ্চয়ই তোমাদের রব একখানা ঘর বানিয়েছেন। তোমাদের রব কি করেছেন? একখানা ঘর বানিয়েছেন। ফাহাজ্জু বাইতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ঘরের হজ পালন করো। তোমরা তোমাদের রবের এই ঘরকে প্রদক্ষিণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বান কিভাবে আল্লাহ পৌঁছে দিয়েছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণাটা দিলেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, তখন পৃথিবীর সমস্ত পাহাড়গুলি নিচে হয়ে গিয়েছিল। পৃথিবী সম্পূর্ণ সমতল হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আহ্বানটা করেছিলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় সমান সাউন্ড পৌঁছেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত গাছ পাথর, এমনকি পৃথিবীতে যে সমস্ত মানুষ ভবিষ্যতে আসবে, যারা বাবার পিঠে রয়েছে, মায়ের গর্ভে রয়েছে, সবাই একসাথে বলে উঠেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একই বাক্যে পৃথিবীতে অবস্থানরত সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আহ্বান করলেন মানুষদেরকে যে আসেন আল্লাহর ঘরটাকে হজ করেন, সেই ডাকের সাড়া দিয়েছিলেন সবাই একসাথে। কি বলেছিলাম আমরা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা উপস্থিত, হে আমাদের রব আমরা উপস্থিত। যেই মানুষটা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শুনতে পেয়েছিলেন, আর তার আওয়াজ শুনে যিনি লাব্বাইক বলেছিলেন, অবশ্যই অবশ্যই তাদের সবার কপালে কপালে হজ আল্লাহ নসিব করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সবাই ইনশাআল্লাহ অতি দ্রুত সময় হজের নিয়ত করে হজে চলে যাব। এই হজ কবুল হওয়ার জন্য, যার হজ কবুল হয় তাকে বলা হয় মাবরুর হজ। কি হজ? মাবরুর হজ। হজের নাম কি? মাবরুর, হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর হওয়ার জন্য আপনার আমাদের হজ কবুল হওয়ার জন্য সাউন্ড করছে কে? সাউন্ড আসছে কিসের? এটা কথা বলো কে? আমাদের হজ কবুল হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টা শর্ত রয়েছে? এই 4টা শর্ত যদি আমরা মেনে হজ করতে পারি তাহলে আশা করা যায় আমাদের হজ আল্লাহ কবুল করবেন, হজ্জে মাবরুর আল্লাহ আমাদের নসিব করাবেন। এই 4টা শর্তের 1 নম্বর শর্ত হলো নিয়ত করতে হবে, খালেস নিয়ত। কিসের নিয়ত? খালেস। নিয়তটা শুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল নির্ধারণ করা হয় তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়তটা যত ভালো, তার আমলটাও তত ভালোভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়।
আপনার নিয়ত যদি থাকে যে আমি হজ করব, সবাই আমাকে হাজি বলবে। কি বলবে? হাজি বলবে। আপনার নিয়ত যে মানুষ আমাকে হাজি বলবে, ওই হাজি পর্যন্তই শেষ, আপনার এর কোনো প্রতিদান থাকবে না। আর যদি নিয়ত থাকে শুধুমাত্র ওয়ালিল্লাহ আলান নাস, আল্লাহর জন্য আমি হজ করছি, কার জন্য? আল্লাহর জন্য হজ করছি, তাহলে এই হজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। হজ কবুল হবে যদি নিয়তটা কার জন্য হয়ে থাকে? আল্লাহর জন্য হয়ে থাকে। 2 নম্বর কাজ, দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার হজটাকে সহজ করেন, কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য অনেকগুলি দোয়া করতেন। তার মধ্যে সবচাইতে বড় যে দোয়া ছিল সেই দোয়া হলো, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে আমার হজকে কবুল করেন এবং হজের যাবতীয় কার্যাবলী আমার জন্য সহজ করে দেন। আরেকটা দোয়া তিনি করতেন, সেই দোয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হিজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআতা ফিহা। আল্লাহ আপনি আমাকে এমন হজ দান করেন যে হজের মধ্যে কোনো প্রকার লৌকিকতা, লোক দেখানো নাই। কি নাই? কোনো প্রকার লৌকিকতা নাই। ওয়ালা সুমআতা, কোনো প্রচার ইচ্ছা নাই। আরেকটা কি নাই? লৌকিকতাও নাই, লোক দেখানোর ইচ্ছা নাই। আরেকটা হলো আমি যে হজ করতে যাচ্ছি এর কোনো প্রচার প্রসার আমি চাই না। এমন হজ আল্লাহ আপনি আমাকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কত সুন্দর দোয়া করেছেন। আর আমাদের সমাজের মানুষ হজ করতে চাইলে, ইচ্ছা করলেই ঘোষণা শুরু হয়ে যায়। কি হয়ে যায়? মসজিদে ঘোষণা করে আমাদের মাননীয় এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মহোদয় সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব হজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। এত প্রচার করার দরকার কি? আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে কবুল করেছেন, আপনি চলে যান। সর্বোচ্চ আপনি ইমাম সাহেবের কাছ থেকে একটু দোয়া নিতে পারেন, কিন্তু প্রচার দরকার কি? প্রচার হইলে সেখানেই লৌকিকতা ঢুকে যায়, সেখানে কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ পায়। আপনি যখনই লৌকিকতা আপনার আমলের ভিতরে প্রবেশ করবে, তখনই আপনার আমল গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়ে যায়। আপনি যখন শুধুমাত্র আল্লাহর জন্য করবেন, তখন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় কাজ, আমাদের হজ কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 3 নম্বর কাজ হলো, আমি যে অর্থ ব্যয় করে হজ করতে যাব, এই অর্থগুলি 100% হালাল উপায়ে উপার্জিত হতে হবে। যদি এখানে কোনো প্রকার অন্যায়ভাবে উপার্জন, দুর্নীতির টাকা, সুদ ঘুষের টাকা প্রবেশ করে, তাহলে আপনার ট্যুর করা হবে। কি করা হবে? আপনি মক্কা মদিনা দেখে আসলেন, একটু ট্যুর করে আসলেন, হজ হবে না। কি হবে না? হজ হবে না, ঘোরাফেরা হবে। পর্যটনে মানুষ সেন্ট মার্টিন ঘুরতে যায় না, কুয়াকাটা ঘুরতে যায় না। আপনার টাকায় যদি কোনো ঝামেলা থাকে, সেই টাকা দিয়ে আপনি হজ করতে যাচ্ছেন, তো আপনি মনে করবেন যে আপনি একটু ঘুরতে যাচ্ছেন, একটা ট্যুর করে আসা হবে। 100% আপনার ইনকাম, আপনি যে টাকা ব্যয় করে হজ করতে যাচ্ছেন, আপনার এই টাকাগুলি অবশ্যই নির্ভেজাল হতে হবে, হালাল উপায়ে উপার্জিত হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কাজ, সেটা হলো সবর। সেটা কি? সবর। হজ পালন করতে যে আপনার সবচেয়ে কঠিন একটা কাজ, সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে। লক্ষ লক্ষ মানুষের আয়োজন, 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ মানুষ যখন একই জায়গায় অবস্থান করবে, তখন অবস্থাটা কি হবে? আপনাকে যদি বলা হয় যে 500 মানুষের একটা আয়োজন করেন, যেখানে আপনি কোনো প্রকার ঝগড়া ঝামেলা, জোরে কথা বলতে পারবেন না, এইভাবে একটা আয়োজন করেন, আপনি 500 মানুষের আয়োজন করতে হিমশিম খেয়ে যাবেন। এখানে 10 লক্ষ মানুষ, 15 লক্ষ মানুষ একসাথে হজ করছে, কত বড় একটা আঞ্জাম। তো এখানে যে আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটা কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কেন? আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি ওখানে যাচ্ছেন, আমি আজ পর্যন্ত কোনো দিন শুনি নাই যে হজ করতে যে এজেন্সির ব্যাপারে কোনো প্রকার বদনাম হয় না, কোনো প্রকার অভিযোগ নাই। অভিযোগ থাকবেই, কারণ আপনাকে বলবে যে আপনার মক্কা থেকে হোটেল যাইতে আপনার 5 মিনিট সময় লাগে, যে দেখবেন যে 5 মিনিটেরই পথ, কিন্তু মানুষে তো ভরা, আপনি তো হাঁটতেই পারতেছেন না, যে দেখবেন যে সেটা আধা ঘন্টার পথ হয়ে গেছে। এখন আপনি যায় তো বকাঝকা যা ইচ্ছা করা শুরু করে দিবেন।
এজেন্সির ব্যাপারে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আপনি যেখানে যাচ্ছেন আপনাকে ধৈর্যের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দিতে হচ্ছে, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে হজ পালন করতে গিয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ধৈর্যের সাথে এই 4টি কাজ আমরা যদি সুন্দরভাবে করতে পারি তাহলে আল্লাহ আমাদের হজকে কবুল করবেন। আমাদের হজ কবুল হওয়ার জন্য, হজ্জে মাবরুর নসিব হওয়ার জন্য যে 4টি কাজ করতে হবে, 1 নম্বর কি ছিল? নিয়ত শুদ্ধ করতে হবে। 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 নম্বর আমাদের ব্যয়ভার বহন করব যে অর্থ দিয়ে, সেই অর্থ হালাল উপায়ে উপার্জিত হতে হবে। 4র্থ নম্বর হলো ধৈর্যের সাথে হজের যাবতীয় কার্যাবলী আদায় করতে হবে, পালন করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের হজ কত বড় গুরুত্ব বহন করে আমাদের সমাজে, আমাদের মানবীয় জীবনে, তার কিছু দৃষ্টান্ত কতটুকু গুরুত্ব বহন করে আমাদের হজ, সে কিছু বোঝার জন্য আমরা কিছু কথা এখন বলবো। শুরুতেই বলি, হজ আমাদের জীবনে কতটুকু, ব্যক্তিগত জীবনে আর একটা হলো সামাজিক জীবন, 2টি জীবনে হজ আমাদের জন্য একটা মেসেজ বহন করে। 1 নম্বর যেটা বলি সেটা হলো আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের মুসলিম হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করছি। আমরা কোন দেশে বসবাস করছি? বাংলাদেশে বসবাস করছি। মক্কা মদিনাতে যখন সারা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রের মানুষগুলি যাবে, তখন মুসলিম নেতা যারা হবেন তাদের 2024-এ কি কাজ হবে, হজ আমাদের কি শিক্ষা দেয়, সেটি হলো 1 নম্বর। আমাদের যাবতীয় সমস্যা কি? বর্তমান পৃথিবীতে আমাদের সমস্যা হলো, মুসলিমদের সবচাইতে বড় সমস্যা হলো ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে। এখন আমাদের মুসলিম নেতাদের দায়িত্ব হলো এই হজ শেষ করে তারা এখানে বসবেন, বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কি করবেন? সিদ্ধান্ত গ্রহণ করবেন যে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি। কতজন সৈনিক লাগবে ইসরায়েলকে এক সন্ধ্যায় মাটির সাথে মিশিয়ে দিতে, এই সিদ্ধান্ত হজের পরের দিন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজ ভুলে গেছি। আমরা আমাদের মুসলমানিত্ব কি, হজ কি, আমরা ভুলে গেছি। আমরা মনে করি যে হজ মানে আমাদের কিছু টাকা থাকতে হবে, কিছু টাকা জমাইতে হবে, যাইতে হবে, প্লেন ভাড়া করে আবার আসতে হবে, কিছু কার্যাবলী পালন করতে হবে, এই শেষ। এটা হজ না। মূল দায়িত্ব আমাদের সেটা বুঝতে হবে। মুসলিম হিসাবে আমার দায়িত্ব করণীয় কি, আমার মুসলিম হিসাবে আমার পারিবারিক জীবনে কি কি দায়িত্ব পালন করতে হবে, হজ পালন করতে হবে, সাথে সাথে আন্তর্জাতিক জীবনে তো আমাকে পালন করতে হবে। আমি যে মুসলিম সেটা আমাকে প্রকাশ করতে হবে, বুঝতে দিতে হবে। মুসলিমরা যখন থেকে ভোগ বিলাসে মত্ত হয়ে গিয়েছে, তখন থেকেই মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়ে গিয়েছে। এখনও যদি মুসলিমরা তাদের মুসলমানিত্ব যদি ভুলে যায়, তার উপর দায়িত্ব আল্লাহ যেটা দিয়েছেন সেই দায়িত্বের কথা ভুলে যায়, মরার আগ পর্যন্ত মায়ের খাইতেই হবে। মুসলিমদের নেতাদের সচেতন হতে হবে, সর্বোপরি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে তাদের দায়িত্বের ব্যাপারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম কেরাম, হজ জীবনে কতবার ফরজ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হজ কি প্রত্যেক বছর করতে হবে না একবার করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হজ প্রত্যেক বছর করতে হবে না একবার করলে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হজ প্রত্যেক বছর করতে হবে নাকি একবার করলে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিকে তাকিয়ে বললেন, আমি যদি বলতাম যে নাম, প্রত্যেক বছর তোমাদের হজ করতে হতো, আমি যদি শুধু হ্যাঁ বলতাম, তাহলে প্রত্যেক বছর তোমাদের উপর হজ আদায় করা ফরজ হয়ে যাইত। এই জন্য আমি চুপ থেকেছি। হজ জীবনে একবার, হজ জীবনে কয়বার? একবার। একবার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররাতান ওয়াহিদা, একবার। ফামান ইসতাতাআ ফাতাতাওউন, কারো যদি অনেক সম্পদ থাকে, সে যদি একবারের পর আবার হজ করতে যায়, সেই হজটা তার জন্য নফল হবে। কি হবে? নফল হবে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হজ জীবনে একবার ফরজ হয়। আরেকটা হলো উমরা। কি? আরেকটা হলো উমরা। উমরা জীবনে একবার সুন্নাতে মুআক্কাদা। একবার কি? সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন।
দ্বিতীয় ব্যাপার হলো হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করতে হবে। কি করতে হবে? হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সক্ষম ব্যক্তির উপর আল্লাহর ঘরের হজ পালন করা তার উপর ফরজ। সক্ষম বলতে আমরা কতটুকু বুঝি? সক্ষম বলতে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে হবে, যে 10 দিন 15 দিন সর্বোচ্চ 40 দিন, এই কয়দিন সফরে থাকার জন্য যে যতগুলি টাকা লাগে খাবার খেতে, থাকতে, অবস্থান করতে, এই টাকাগুলি যদি আপনার কাছে থাকে, আরেকটা হলো আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ি এই কয়দিন চলার জন্য কয় টাকা লাগবে। উদাহরণস্বরূপ আপনার বাড়িতে প্রত্যেক মাসে খরচ হয় 20,000 টাকা, তো 20,000 টাকা আপনি বাসায় রাখলেন, বাকি আপনার কাছে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার জন্য এবং ওইখানে অবস্থানের জন্য যতগুলি টাকা লাগে, সেটা 5 লাখ হতে পারে, 6 লাখ হতে পারে, 7 লাখ হতে পারে, বাংলাদেশের হিসাব অনুযায়ী আর কি। পৃথিবীর সবচাইতে বেশি টাকা খরচ হয় বাংলাদেশে হজ পালন করতে। কোন দেশে? এটা কি আমাদের জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের বলতে পারি না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে হজ এই খাতে সরকার ভর্তুকি দেয়। হজ খাতে কি করে? সরকার ভর্তুকি দেয়। ইন্দোনেশিয়া, আফগানিস্তান আমরা জানি। এখানে কি করে? মানে যুবকরা যেন সহজে হজ পালন করতে পারে, এই জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা আছে। আর বাংলাদেশে কি আছে আল্লাহই জানে কি আছে। ভর্তুকি আরো উঠায়, আরো প্লেন ভাড়া বাড়ে। প্লেন ভাড়া কি হয়? আরো বাড়তে থাকে। হজের সময় আরো প্লেন ভাড়া বাড়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা কর্ণধার আছেন দেশের, এই ব্যাপারটা বোঝার তৌফিক দান করেন যে হজ একটা ইবাদত। হজ কি? একটা ইবাদত। এই ইবাদত পালন করতে যেন দেশের আপামর জনতা সবাই যেন সহজভাবে পালন করতে পারে, এই ব্যবস্থা যেন কর্ণধার যারা আছেন তারা যেন করতে পারেন, তাদের যেন শুভ বুদ্ধি হয়। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম কেরাম, তৃতীয় যে ব্যাপার সেটি হলো সামর্থ্যবান হওয়ার পর হজ করতে বিলম্ব করলে তার জন্য ধমকি রয়েছে, তার জন্য গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের নিয়ত করলো, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত সময়ে যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে নেয়। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিদ, হতে পারে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, এমন অসুস্থ হয়েছে সেই অসুস্থতা থেকে আর সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। এমন হতে পারে কি পারে না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তাদিল্লু দাল্লাহ, এমনও হতে পারে যে আপনার কাছে অনেক সম্পদ আছে, হঠাৎ করে সম্পদ সব শেষ হয়ে গেল, অথচ আপনার উপর হজ ফরজ। ফরজ ফরজ একটা জিনিস আপনার মাথার উপরে রয়েছে, আপনি বিলম্ব করছেন, বিলম্ব করার পরে হঠাৎ করে অসুস্থতা ধরে ফেলেছে, অথবা টাকাগুলি শেষ হয়ে গেল। ওয়া তা'রিদুল হাজ্জা, হঠাৎ করে এমন একটা প্রয়োজন দেখা দিল, এমন একটা প্রয়োজন দেখা দিল যে আপনি হজের জন্য টাকা জমা করেছেন, সেই টাকা খরচ করে ফেলতে হবে, আপনি হজ পালন করতে পারলেন না। আপনার উপর একটা ফরজ বিধান আপনার মাথার উপরে রয়ে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ইচ্ছা করেছেন ফালইয়াতাআজ্জাল, যত দ্রুত সম্ভব আদায় করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হজ ফরজ হওয়ার পর কোনো ব্যক্তি যদি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত বিলম্ব করে, তার ব্যাপারে কি বলেছেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال الله تعالى إن عبدا صححت له جسما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমার এমন একজন বান্দা আছে যাকে আমি সুস্থতা দান করেছি। সাহহাতু লাহু জিসমান, শারীরিকভাবে এই বান্দাকে আমি কি করেছি? সুস্থতা দান করেছি। ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, স্বাভাবিক জীবন যাপন করার জন্য আর্থিক সচ্ছলতা দান করেছি। আল্লাহ কি করেছেন? শারীরিকভাবে সুস্থ করেছেন, আর্থিক সচ্ছলতা দিয়েছেন। এরপর কি হয়েছে? তামজি আলাইহি খামসাতু আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া, তার উপর এমন অবস্থায় 5টি বছর চলে গেল, সে আমার কাছে আসলো না। লা মাহরুম, সে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বঞ্চিত, সে দুর্ভাগ্যতা।
সে 5টা বছর হয়ে গেল, সে আসতে পারল না। কত বড় ধমক এসেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাকাল হজ, যার হজের সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইয়াহুজ্জা, আর সে সামর্থ্য থাকার পরেও হজ করলো না, মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, সে নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমার কোনো আসা যায় না। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় ধমকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ ফরজ হয়ে গিয়েছে আর আপনি হজ করছেন না, বসে আছেন, গড়িমসি করছেন, গড়িমসি করছেন, আপনি অলসতা করছেন হজ পালন করতে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি ইহুদি হয়ে মারা যান, নাসারা হয়ে মারা যান, অমুসলিম হয়ে মারা যান, আমার কোনো আসা যায় না। মানে চূড়ান্ত পর্যায়ে ধমকের কথা এসেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এরপর পঞ্চম যে কথা সেটি হলো কাবা ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসতামতাউ বিহাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের মাধ্যমে, এই কাবা ঘরকে কেন্দ্র করে যত বারাকা আছে, বরকত আছে, এই বরকত তোমরা অর্জন করতে থাকো হজের মাধ্যমে। কেন? ফাকাদ হুদিমা মাররাতাইন, এই কাবা ঘরকে 2বার ধ্বংস করা হয়েছে। কয়বার? কাবা ঘরকে 2বার ধ্বংস করা হয়েছে। ওয়ারফাউ ফিস সালিসা, তৃতীয়বার এই কাবা ঘরকে আসমানে উঠিয়ে নেওয়া হবে। এই কাবা ঘরকে আসমানে উঠিয়ে নেওয়ার আগে তোমাদের যাদের উপর হজ ফরজ করা হয়েছে, দ্রুত সময় হজ পালন করে নাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কাবা ঘর যদি উঠিয়ে নেওয়া হয়, তখন আর টাকা খরচ করে সৌদি আরব গেলে কাজ হবে? হজ করলে কাজ হবে? আর কাজ হবে না। এই জন্য ধমক দেওয়া হচ্ছে, আগ্রহের সাথে বলা হচ্ছে যে আসেন, আসেন, আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, কৃতজ্ঞতা স্বরূপ আপনি আসেন, হজ করতে আসেন। বারবার আহ্বান করা হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে। 6 নম্বর, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা হজ পালন করতে অলসতা, শুধু অলসতা নয়, মানে আল্লাহর সাথে এক প্রকার ধোঁকাবাজি করেন। কি করেন? ধোঁকাবাজি করেন। বলেন যে আমি যেদিন পারবো পায়ে হেঁটে হজ করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মানুষ তো পায়ে হেঁটে হজ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে করে হজ করত। তো আমি বাহন ছাড়া, ওই উট ছাড়া, ঘোড়া ছাড়া আমি হজ করতে যাব না, আমি বিমান দিয়ে যাব না। কি দিয়ে যাব না? বিমান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। বিমান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? বিমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, আমিও যাব না। আরেক শ্রেণীর মানুষ আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাবাঘর বানিয়ে ফেলেছেন। কাবাঘর বানিয়ে সেখানে তাওয়াফ করছেন আর বলছেন আমরা এখানে হজ করি। সেটা নাম দিয়েছেন বাবে রহমত। কি নাম দিয়েছেন? বাবে রহমত। আপনারা অবাক হচ্ছেন, ঢাকায় অবস্থিত এটা। কোথায়? ঢাকায় অবস্থিত বাবে রহমত। সেই বাবে রহমতে বাংলাদেশের মানুষ যে হজ করে সময় মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের মানুষ, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার দেশের মাটি, বাংলাদেশের মাটি সবচাইতে উর্বর। পৃথিবীর অন্যতম মাটি, সবচাইতে উর্বর মাটি কোন দেশের? বাংলাদেশের মাটি। সামান্য পরিমাণ মাটি করে একটা বীজ দিলেই সেখানে ফসল ফলে যায়। ঠিক তদ্রূপ মানুষের হৃদয়গুলি এমন। বাংলাদেশের মানুষের হৃদয়গুলি কি এমন? যে যতটুকু বুঝাইতে পারে, কোনো রকম একটু বুঝাইতে পারলেই কনভিন্স হয়ে যায়। কি হয়ে যায়? একটু বুঝাইতে পারলেই হয়েছে যে আপনারা হজ করতে যাইতে হবে না কষ্ট করে, এত টাকা খরচ করে, আপনি এখানে আসেন, হজ করে যাবেন, আপনি হজ আদায়ের সওয়াব পেয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় জানেন? সেটা হলো মতিঝিলে আছে। কোথায় আছে? মতিঝিলে আছে। আপনাদের কারো প্রয়োজন হইলে মতিঝিল আরামবাগে দেখে আসেন, দেখবেন রাস্তা থেকেই দেখা যায় বাবে রহমত, ওইখানে লেখা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হজ করতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কা ঘরকে কেন্দ্র করে, কাবা ঘরকে কেন্দ্র করে হজ করেছেন, সেখানে যে হজ করতে হবে, সেখানে যে হজ করতে হবে। মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে আসতে হবে, ওইখানে যে করে আসতে হবে। এইখানে বাংলাদেশে থেকে স্বপ্নে দেখার কোনো সুযোগ নেই। আপনারা যদি মনে করেন যে আপনি স্বপ্নে সব করে ফেলছেন, আপনি ভুল পথে আছেন। স্বপ্নই থেকে যাবে, আপনার হজ পালন হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু মানাসিকাকুম, তোমরা হজ করবে, হজের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ গ্রহণ করবে। যেখানে যেখানে হজের প্রশিক্ষণ দেওয়া হয়, আপনি হজ করবেন। কোন কোন কাজ করলে হজের
হজের ওয়াজিব, ফরজ আর ওয়াজিব বিশেষ করে এগুলি জানতে হবে। ফরজ ছুটে গেলে হজই হয় না, ওয়াজিব ছুটে গেলে কোরবানি দিতে হয়। এগুলি ভালো করে প্র্যাকটিস করে প্রশিক্ষণ নিয়ে এরপর হজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হজ করতে গিয়ে 3 কাজ করা যাবে না। কয় কাজ করা যাবে না? হজ করতে যেয়ে 3 কাজ করা যাবে না। কি কি কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্ধারিত কয়েকটি মাসের মধ্যে হয়ে থাকে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, অতঃপর যে ব্যক্তি হজ করার জন্য নিয়ত করেছেন, ফালা রাফাসা, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। হজ করতে গিয়ে কি করা যাবে না? 1 নম্বর, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। যেই কথার মাধ্যমে মানুষ কষ্ট পায়, যেই কথার মাধ্যমে মানুষ কষ্ট পায় সেই কথা বলা যাবে না। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুক। 2 নম্বর, অশ্লীল কোনো কাজ কর্ম করা যাবে না। 1 নম্বর হলো বলা যাবে না, 2 নম্বর কাজে পরিণত করা যাবে না, 3 নম্বর ওয়ালা জিদালা ফিল হজ। হজ করতে যে কারো সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। কি করা যাবে না? ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। এই 3 কাজ করা যাবে না। আল্লাহ বলছেন, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ, তোমরা যে ভালো কাজ করছো সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে ভালো জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা তাকওয়ার পাথেয় গ্রহণ করো, এইটাই হলো সবচাইতে উত্তম পাথেয়। আল্লাহ বলেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, শুধুমাত্র জ্ঞানীরাই আমাকে ভয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিম, কেন হজ করতে যে আমাদের সবচাইতে বড় যে শিক্ষাটা হয় সেই শিক্ষাটা হলো আমার আমিত্বকে বিলীন করে রেখে আসা। আমি বড় সম্পদশালী, আমি বড় পাওয়ারফুল ব্যক্তি, এটা ওইখানে যে প্রকাশ করার জায়গা না। ওইখানে যে ধনী গরিব নির্বিশেষে, রাজা প্রজা সবাই একসাথে একই কাপড় পরে এক আল্লাহকে ডাকা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, শুধু আল্লাহকে ডাকা। নিজের আমিত্বকে সেখানে রেখে আসতে হবে। এরপর বাংলাদেশে আসার পরে এই হজ পালন করতে যে আপনি যে শিক্ষাগুলি পেয়েছেন এখানে এসে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একজন ব্যক্তি হজ করেছেন, হজ করে বাংলাদেশে আসার পরে আমরা বুঝতে পারবো কি করে যে তার হজ কবুল হয়েছে। কি করে বুঝতে পারবো? আমরা যদি দেখতে পারি যে একজন হজ করে বাংলাদেশে আসার পরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ছেন, এর অর্থ আল্লাহ তাকে কবুল করেছেন। হজ করে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, মসজিদেও পড়েন না, বাসায়ও পড়েন না, কেমন হজ করলেন? এটা কি হাজি না পাজি? এটা কি? একটা হলো হাজি আর একটা হলো পাজি। যিনি হজ করেছেন আবার রাস্তায় দাঁড়ায় এসে টানতেছেন, অদ্ভুত কাণ্ড, হাসতেছে, অদ্ভুত কাণ্ড এটা। হাজি মানুষ আল্লাহর ঘরকে দেখে আসছেন, হজ করে আসলেন, আবার এসে রাস্তায় দাঁড়িয়ে মানে প্রকাশ্যে অশ্লীলতা। এটা তো অদ্ভুত একটা কাণ্ড, এটা করা যাবে? আবার রাস্তায় দাঁড়িয়ে একটা হলো গুনাহ করছেন আপনি, 1 নম্বর হলো নিজের ক্ষতি করছেন, 2 নম্বর হলো সামাজিক ক্ষতি করছেন। রাস্তায় দিয়ে যে সমস্ত মানুষগুলি, সাধারণ মানুষ যাচ্ছে, শিশু বাচ্চারা যাচ্ছে, মেয়ে বাচ্চারা যাচ্ছে, ছেলে মেয়ে যাচ্ছে, তাদের দিকে টান দিয়ে তার দিকে ছেড়ে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেমন কাজ? এটা কি কোনো সভ্য মানুষের কাজ? এটা আমাদের বাচ্চারাও করে। আপনারা হাসতেছেন, অভিভাবক যারা আছেন, আমাদের বাচ্চারাও এগুলি করছে রাস্তায় দাঁড়িয়ে। আর কিছু বললে বলে যে আপনারটা খাই, আপনার বাপেরটা খাই, আমার বাপেরটা খাই। কত বড় নির্লজ্জ! নিজে অন্যায় কাজ করছে, আবার নিজের বাপের কথাও বলছে যে আমার বাপ ওইটা করে। কারণ ও তো শিখছে বাপের কাছ থেকে। শিখছে কার কাছ থেকে? আমার কাছ থেকে শিখছে। মসজিদে এসে আমাকে দেখে শিখছে। ছেলেটা আপনার ছেলে, বলেন আপনারা, আপনার ছেলে আপনাকে দেখেই শিখেছে। এগুলি ঠিক করতে হবে। এগুলি কি করতে হবে? এগুলি সামাজিক ব্যাধি। মানুষকে কষ্ট দেয়া এটা সবচেয়ে বড় কঠিন কবিরা গুনাহ। কি গুনাহ? একটা পরিসংখ্যানে বলা হয়েছে বাংলাদেশের 95% মানুষ তামাক রোগে আক্রান্ত। কত % মানুষ? 95% মানুষ তামাক রোগে আক্রান্ত। আমি তো হতাশ হয়ে গেছি এটা দেখে, যে এত মানুষ বিড়ি সিগারেট খায়। ও খায় না তো, সবাই তো খায় না। এই যে গন্ধ যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনারা, গন্ধ তো যাচ্ছে, আপনি খাচ্ছেন না, ঠিক আছে, গন্ধ যাচ্ছে, আপনি রোগী হচ্ছেন, সামাজিক ব্যাধি পরিণত হচ্ছে। কিছুদিন পরে মানুষ, এই কারণে মানুষ এমন অসুখ হবে, মানুষ মারা যাবে, এর কোনো চিকিৎসা থাকবে না।
সচেতন হতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখান থেকে জুমার খুতবা দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে আপনাদেরকে হাসিয়ে হাসিয়ে আমি টাইম পাস করে ফেলবো। এখান থেকে জুমার খুতবা দেওয়ার উদ্দেশ্য আমাদের সমাজে যে সমস্ত ব্যাধি আছে, এই ব্যাধির কথা যদি আমি এখানে দাঁড়ায় বলতে পারি, আর যদি একটা দুইটা সংশোধন হয়, তাহলে আমার এই জুমার খুতবা সার্থক হবে। কথাটা কি সত্য না মিথ্যা বললাম? সত্য, এটাই কথা, এটাই রাইট কথা। আর যদি আমি শুধু আকাশের উপরে আর মাটির নিচে কি আছে এগুলি বলে টাইম পাস করে সময় শেষ করি, খুতবা শেষ করি, আমার দায়িত্ব পালন হবে না। কি হবে না? দায়িত্ব পালন হবে না। এই জন্য আল্লাহর বিচার কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। বলে যে হুজুর খালি একটাই বেশি কথা কয়, সিগারেট খাই, আমরা খালি সিগারেট খাই, হুজুরে খালি এই কথা কয় কেন? আপনারা খাইতে পারেন, আমি বলতে পারি না? আপনারা যদি খাইতে পারেন, আমি কেন বলতে পারবো না? আপনারা বন্ধ করে দেন। আমি রাস্তায় গেলে আমি যদি আর না দেখি যে কে আবার এলাকার কেউ সিগারেট খায় না, তখন তো আমি বলা বন্ধ করে দেব। আমার দরকার আছে বলার? আমি যতদিন দেখব ততবার বলবো, যতদিন দেখব ততবার বলবো। এটাতেই আমার দায়িত্ব। এটা আমার কি? এটা আমার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ হজ্জে তামাত্তু। হজ হলো 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। সবচেয়ে সহজ হজ হজ্জে তামাত্তু করা। হজ্জে তামাত্তু কিভাবে হয়? আগে যে উমরা করতে হয়, এরপর হজ করতে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, হজের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন, হজ যে শিক্ষা আমাদেরকে দেয় সেই শিক্ষা অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েননি।